ঢাকা শহরটা যেন পুরো অন্ধকারে ঘেরা। এই কয়দিন ধরে কারেন্ট যে ডিস্টার্ব দিচ্ছে, আসলে সেটা অনেক কষ্টের হয়ে উঠছে আমাদের কাছে। মসজিদের মুসল্লিরাও মসজিদ থেকে বাহিরে চলে আসছে। বাহিরে কয়েকটা দোকানে মাত্র শুধু লাইট জ্বালানো আছে, আর যাদের বাসায় আইপিএস আছে কিংবা অন্যান্য ধরনের কোনো লাইট যেটা কারেন্ট গেলে জ্বলবে, শুধুমাত্র তারাই লাইট ও হাওয়া পাচ্ছে। শুধুমাত্র ওই কয়টা ঘর ব্যতীত আর সব অন্ধকার ও গরমে ভুগছে। আসলে সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমি যে আজ ফ্যানটায় চার্জ দেব সেইটুকু কারেন্টও পাইলাম না। আমার মেয়েরে স্কুল থেকে নিয়ে আসছি 12টার সময়, তারপর থেকে মাত্র 2বার কারেন্ট পাইছি, সেটাও কয়েক মিনিটের জন্য। আর অনেক কষ্ট করে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করলাম। কারেন্ট ছিল না, তাই পানিও ছিল না মোটরে। আর এত লং টাইম কারেন্ট যাবে এটাও জানতো না ম্যানেজার। না হলে ম্যানেজার পানি উঠিয়ে রাখে ট্যাঙ্কিতে। অন্যদিন কারেন্ট গেলেও আবার কিছুক্ষণ পর চলে আসে। আজকে যে এমন হবে কেউই বুঝতে পারেনি। যেদিন না থাকে অবশ্যই মাইকে বলে দেয়। অন্য সময় কি হয়, লং টাইম কারেন্ট যাওয়ার পরে আবার যখন আসে তখন আবার থেকে যায়, কিন্তু এখন তো আর ওটা হচ্ছে না। কারেন্ট যাচ্ছে তো যাচ্ছেই, বারবার যাচ্ছে আর বারবার আসছে। এই জন্য সবাই বিরক্ত হয়ে যাচ্ছে। জানি সবাই এই যন্ত্রণায় ভুগছে, জানি না এই যন্ত্রণার অবসান কবে ঘটবে। আর রাতে কারেন্ট না থাকার কারণে আমাদের এখানে চুরি হচ্ছে বারবার। 2 জনের মোবাইল ফোন ও 1 জনের 15,000 টাকা হারিয়ে গেছে। গরমের জন্য দরজা খুলে রাখছিল রাতে, পরে শোনা গেল যে চুরি হয়েছে। আলহামদুলিল্লাহ কারেন্ট চলে আসে। আমার খুব ভালো লাগছে, এই সময়টা আমি ভিডিও করছিলাম আর কারেন্টটা চলে আসলো কত সুন্দরভাবে। আমিও ফুটেজটা নিতে পারলাম। বন্ধুরা, তাহলে আমি এখন রুমে যাই, লাইট ফ্যান চার্জ দিয়ে আসি, আবার পরে কথা হবে। ধন্যবাদ সবাইকে।